নমস্কার সবাইকে। তো আজকের যে ম্যাচ ইন্ডিয়া ভার্সাস সাউথ আফ্রিকা টি-20 ইন্টারন্যাশনাল 4th ম্যাচ, তাতে একটার পর একটা বিশ্ব রেকর্ড আমরা দেখতে পেলাম। তো আমরা সবাই ভাবছিলাম হয়তো বিরাট কোহলি বা রোহিত শর্মার যে কমি সেটা আমরা ফিল করব। কিন্তু এখনের যে ইয়ং জেনারেশন, যে ইউথ জেনারেশন, তারা যেভাবে মানে ইন্ডিয়ান ক্রিকেটকে আগিয়ে নিয়ে যাচ্ছে বা যেভাবে পারফরম্যান্স দিচ্ছে, তাতে আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মার যে কমি যেটা, সেটা আমরা কোনো ফিলই করতে পারছি না। আর একটার পর একটা রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। আজকের যে ম্যাচ, সেই ম্যাচে একটা না দুটো নয়, পুরো ৫টা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট হয়েছে। ফার্স্ট যেটা ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া বাইরের কোনো কান্ট্রিতে এত বড় একটা বিশাল স্কোর করেছে, যেটা হচ্ছে 283। ২ নম্বর যেটা হলো একটা ইনিংসে 23 সিক্সেস। তো এর আগে এত বেশি সিক্সেস কিন্তু কোনো ম্যাচে হয়নি। এটা ফার্স্ট একটা ম্যাচ যেটাতে 23 সিক্সেস একটা ইনিংসে হয়েছে। ৩ নম্বর যেটা এত বড় একটা পার্টনারশিপ, সঞ্জু স্যামসাং এবং তিলক বর্মার যে পার্টনারশিপ 210 রানের, এত বড় মানে পার্টনারশিপ এখনো পর্যন্ত কোনোটা হয়নি। ৪ নম্বর যেটা হলো একটা বছরে ৩টা সেঞ্চুরি, যেটা সঞ্জু স্যামসাং ক্রিয়েট করেছেন 2024-এ। ৩টা সেঞ্চুরি একটা ইয়ারে। তো এতগুলো ওয়ার্ল্ড রেকর্ড আজকের ম্যাচে মানে ক্রিয়েট হয়েছে। সত্যি খুব থ্রিলিং একটা ম্যাচ, খুব এক্সাইটিং একটা ম্যাচ ছিল। যদি দেখেন বা যারা দেখেছেন তারা হয়তো বুঝতেই পারবেন না যে এটা হাইলাইট দেখছেন না লাইভ কোনো ম্যাচ দেখছেন। মানে এত সিক্স, এত ফোর, বৃষ্টির মতো ঝড় ছিল। তো রিয়েলি কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। আর সঞ্জু স্যামসাং এবং তিলক বর্মাকে আবার অনেক অনেক শুভেচ্ছা সেই ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করার জন্য এবং ভারতীয় ক্রিকেটকে আরও বেশি আগে নেওয়ার জন্য। দেখা যাক এবার কি হয়। আশা করি ইন্ডিয়া জিতবেই। এত বিশাল একটা স্কোর মানে চেঞ্জ করা সম্ভব নয়। ২ নম্বর যেটা পয়েন্ট অফ ভিউ, আমরা যেটা খবর পাচ্ছি যে পাকিস্তান যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা খেলবে না। এই জন্য মানে প্ল্যানিং হচ্ছে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে শিফট হয়ে সেটা সাউথ আফ্রিকাতে শিফট হওয়ার কথা এখনো মানে শোনা যাচ্ছে, যেটা খবর। তো যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া টিমের জন্য একটা খুব বড় একটা অ্যাডভান্টেজ হবে, কারণ রিসেন্টলি তারা সাউথ আফ্রিকাতে একটা সিরিজ খেলে আসছে। তো সাউথ আফ্রিকার রিসেন্ট যে পিচ পিচ রিপোর্ট বা সেই কোন পিচে কিভাবে খেলতে হয় সেটার একটা এক্সপিরিয়েন্স কিন্তু তারা মানে নিয়ে নিচ্ছে। তো এটা ভারতীয় টিমের জন্য একটা মানে খুব বড় অ্যাডভান্টেজ হবে যদি পাকিস্তান থেকে সাউথ আফ্রিকাতে শিফট হয়ে যায়। তো এবার দেখা যাক, পাকিস্তান তো অনেক চিৎকার করছে, কি হয় না হয়। দেখা যাক। হোপিং ফর দ্য বেস্ট ফর ইন্ডিয়া টিম। থ্যাংক ইউ।